এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটি পাড়াসহ বেশ কিছু গ্রাম। এছাড়া সড়ক ডুবে যাওয়ায় মুবাছড়ি ইউনিয়নের সাথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, যেসব এলাকায় পানি ঢুকে পড়েছে সেখানকার কি অবস্থা, আর আগাম কোনো ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে কিন্তু রাঙামাটির পাশাপাশি এই খাগড়াছড়ির, আমি যেখানে দাঁড়িয়ে আছি মহালছড়ির এই এলাকাটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এখানে আমি যে সড়কটির উপরে দাঁড়িয়ে আছি, সড়কের তিন থেকে চারটি অংশে পানি উঠেছে এবং এই অংশটি মানুষ কোনো রকম পার হতে পারলেও সামনের যে অংশটি রয়েছে সেখানে আসলে পারাপারের সুযোগ নেই। সেখানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং মুবাছড়ি ইউনিয়নের সাথে এ কারণে মহালছড়ি সদরের যে সড়ক যোগাযোগ সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে। একই সাথে এখানে বেশ কয়েকটি গ্রাম, সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া সহ এই এলাকাগুলোর যে একবারে চেঙ্গি নদী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলিতে আসলে পানিও ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং স্থানীয়রা জানাচ্ছে গত 2-3 দিন ধরে এই ধরনের অবস্থা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ লেকের পানি এখন যে লেভেলে রয়েছে, অর্থাৎ 108.80 যে ফুট রয়েছে, এটি আসলে একেবারেই বলা যায় যে বিপদসীমার মধ্যে রয়েছে এবং তার প্রভাব কিন্তু এই মহালছড়িতে পড়েছে এবং মহালছড়ির একটা বড় অংশের মানুষ কিন্তু এই কাপ্তাইয়ের উপর নির্ভরশীল এবং তারা এই বন্যার কারণে, এখানকার স্থানীয়রা বলছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা বেশ কিছুক্ষণ হয় এই এলাকাটিতে এসেছি, তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় এখানে আসলে মানুষের একটা ইউনিয়নের যে গ্রামের যত বাসিন্দা রয়েছে তারা কিন্তু সদর উপজেলার সাথে যোগাযোগটা তারা নৌপথে করতে হচ্ছে এবং সড়ক পথে যে যোগাযোগ সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং স্থানীয়দের পক্ষ থেকে তারা যে বিষয়টা বলেছে, এখানে যেহেতু বেশ কয়েকটি গ্রাম, বিশেষ করে সিলেটি পাড়া এবং চট্টগ্রাম পাড়া এবং ব্রিজ পাড়া, এখানে কিন্তু পানিতে বেশ কিছু পরিবার ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে তারা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছে এবং প্রতি বছর সাধারণত এই যে দুর্যোগটা এটি কিছুদিন পরে হলো, এবার আসলে ভারী বন্যা এবং ভারী বৃষ্টি এবং বন্যার কারণে আগাম কিন্তু তারা কিন্তু এই পানিগুলো এখানে কিন্তু পানি উঠেছে। এখন পর্যন্ত আসলে স্থানীয়দের পক্ষ থেকে তারা আমাদের কাছে এই যে আসলে এখন পানির যে অবস্থাটা সেটি আসলে স্থিতি অবস্থা হচ্ছে, অর্থাৎ এটি বাড়ছেও না কমছেও না এবং তারা মনে করছে যদি পানি না কমে সেক্ষেত্রে আসলে তাদের যে দুর্ভোগ সেটা আরো বেশি স্থায়ী হবে। খাগড়াছড়ি থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।